নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে মহা অষ্টমীর দিন। আমরা অঞ্জলি দিয়ে আমরা এখন যাচ্ছি 884 কিলোমিটার পাড়ি দিয়ে ছত্তিশগড়ের রায়পুরে যাচ্ছি শ্বশুরবাড়ি। এবারে অন্য রাজ্যের পুজো দেখব, শ্বশুরবাড়ির ওখানকার পুজো দেখব বলে যাচ্ছি রায়পুর। তো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। এটা ফ্যামিলি ব্লগ প্লাস রোড ট্রিপ ব্লগ, সব কিছু মিলেমিশে হবে। তো ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। পাশ দিয়ে রেল লাইন, ট্রেন যাচ্ছে। এই জায়গাটার নাম খেমাগুলি, মানে খেমাগুলি স্টেশন। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি, আর এই পাশ দিয়ে সব সাউথের ট্রেন যাচ্ছে। আমাদের এই রোড ট্রিপটা কমপ্লিট হতে 18 থেকে 19 ঘন্টা লাগবে। আমরা বেরিয়েছি দুপুর 1:30 নাগাদ, হয়তো ভোরবেলা গিয়ে আমরা পৌঁছাবো। হালিশহর থেকে ছত্তিশগড় যেতে মোটামুটি প্রায় 900 কিলোমিটার মতো দূরত্ব। এর আগেও আমরা 2-3 বার রোড ট্রিপ করে গেছি, কিন্তু এইবার আমরা গুগলের চক্করে পড়ে একটু ভুল রাস্তায় আমরা ঢুকে যাই। আর সেই ভুল রাস্তার জন্য আমাদের প্রায় 100 কিলোমিটার বেশি পথ চলতে হয়, এবং রাস্তাও ছিল শেষের দিকে খুবই খারাপ। আমরা রায়পুর পৌঁছেছিলাম ঝাড়খণ্ডের রাস্তা হয়ে, যেটা আমাদের যাওয়ার দরকার ছিল উড়িষ্যা হয়ে। ঘাটশিলা ছাড়িয়ে এসেছি, এখন একটা জায়গায় দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছি। আর আমি খাচ্ছি না, কিন্তু আমরা সিঙ্গারা খাচ্ছি, খুব টেস্ট। কাঠের আগুনে ভাজছে, আর ও খাবে ধোসা। এই দেখুন কিরম ভাজা হচ্ছে, কাঠের আগুনে সিঙ্গারা ভাজা চলছে। এখন বাজে মাত্র 7:30। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে জঙ্গল, কোনো গাড়ি ঘোড়া, লোকজন, বাড়ি ঘর কিচ্ছু নেই। রাস্তা সুন্দর, কিন্তু প্রচন্ড টার্নিং। বাপরে বাপ! তাও রেডিয়াম গুলোর জন্য কিন্তু বলো বোঝা যাচ্ছে সুন্দর লাগছে। এইগুলো করে রেখেছে দেখে একটা সুবিধা। এর আগে তখন কিছু ছিল না, বোঝাই যাচ্ছিল না। রাত্রেবেলা একটু কিছু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। আমরা অষ্টমীর সন্ধেটা ভিন রাজ্য মানে ঝাড়খণ্ডের বিভিন্ন ঠাকুর দেখতে দেখতে, প্যান্ডেল দেখতে দেখতে আমরা এই রোড ট্রিপটা কমপ্লিট করছিলাম এবং ভীষণ এনজয় করছিলাম। নবরাত্রি ছিল যেহেতু, আমাদের যেরকম দুর্গাপুজো অবাঙালিদের নবরাত্রি, আর সেই পুজোগুলো আমরা এবার প্রথম দেখি। এখন রাত্রেবেলা এই শুনশান জায়গায় একটা হোটেলে দাঁড়িয়েছি, মানে হোটেল পেলাম, এটাই আমাদের ভাগ্য ভালো। পুরো একদম ফরেস্ট এলাকা, গাড়ি ঘোড়া খুব কম। এই হলো সেই ধাবা। এখানে আমরা একটু চা খাচ্ছি, আর বাড়ির থেকে আমরা খাবার বানিয়ে এনেছিলাম, সেটা খাবো একটু পরে। দেখুন রাস্তাটা কিরকম, চারিদিকে কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। গাছের ফাঁক দিয়ে একটুখানি যে চাঁদ দেখা যাচ্ছে, অনেকদিন বাদে চাঁদ দেখলাম। আমাদের ওখানে তো বৃষ্টি, পলিউশন নেই না, ফরেস্ট এলাকা, ওই জন্য। মাঝরাতে ঝাড়খণ্ডের বিভিন্ন প্যান্ডেল দেখতে দেখতে আর বিভিন্ন গ্রামগঞ্জ দেখতে দেখতে আমরা এগিয়ে চলে। এখন সকাল হয়ে গেছে, ভোরবেলা। আমরা ঢুকে পড়েছি ছত্তিশগড়ে, আর ঢুকেই যেটা দেখলাম, ন্যাশনাল হাইওয়ের ওপর অসংখ্য গরু। গাড়ি চালানো খুব কঠিন, ভীষণ সতর্কভাবে চলতে হচ্ছিল। মানে সারা রাজ্যের গরু যেন এই ন্যাশনাল হাইওয়ের ওপর ভীষণ ডিস্টার্বও করছিল। তো এখন সকালবেলা চলে এলাম রায়পুরে, আর কিছুক্ষণের মধ্যে কাকিমার কাছে এসে পৌঁছে যাব। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, তো দেখা হবে সবার সাথে।